This channel does not promote any violent, harmful, or illegal activity. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আমডাঙ্গায় চাষের জমিতে মহিলার অর্ধনগ্ন আত্মপোড়া দেহ উদ্ধার চণ্ডীগড় পঞ্চায়েত এলাকায় হরিশ্চন্দ্রপুরে। আজ সকালে স্থানীয় মহিলার দেহ দেখতে পান, স্থানীয়রা মহিলার দেহ দেখতে পান, যদিও মহিলার পরিচয় এখনো জানা যায়নি। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী, স্পট থেকে সরাসরি চলে যাবো অনন্তর কাছে। অনন্ত, কারা এটা প্রথম দেখেন, তারপরে পুলিশ কখন এলো? অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে এসেছে? এখনো পর্যন্ত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ, আমডাঙ্গা থানার পুলিশ, তারা মহিলার পরিচয় খোঁজে বিভিন্ন জায়গায় তারা খোঁজ খবর নিচ্ছে। এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পুলিশ পুরো কর্ডন করে রেখেছে, ফাঁকা মাঠ। দেখো এই যে ছাই পড়ে রয়েছে, তাকে যে পোড়ানো হয়েছে, সেই পোড়ানোর যে ছাই, সেই ছাই পড়ে রয়েছে, তার হাতে শাখা পলা ভাঙা সেটাও পড়ে রয়েছে। দেখো এই জায়গাটা নির্জন জায়গা, এখানেই রাতের বেলা নিয়ে আসে বলে পুলিশের অনুমান যে তাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করে তারপরে তাকে এখানে পুড়িয়ে মারা হয়েছে প্রমাণ লোপাটের জন্য। তবে এত দূর কেন নিয়ে এলো, ফাঁকা জায়গায় নিয়ে এলো কেন, তা নিয়ে তদন্ত করছে আমডাঙ্গা থানার পুলিশ। তবে এখন এই ঘটনাস্থল পুরো পুলিশ ঘিরে রেখেছে এই ঘটনাস্থলে, যে এইখানে এই কেন নির্জন জায়গায় এলো। তবে এই মহিলার পরিচয় পাওয়ার জন্য পুলিশ বিভিন্ন থানায় তারা ছবি পাঠিয়েছে। আমিও তো এলাকার বাসিন্দারা যারা প্রথমে মাঠে চাষ করতে এসে যারা দেখেছে তাদের কথা বলি। কি হয়েছিল প্রথমে, কি দেখলেন? আমরা কিছুই দেখিনি, আমি তো বাজারে গিয়েছিলাম। আমি শুনলেন কি? তারপরে আমি ওই পানপুর বাজারই শুনেছিলাম যে তোমাদের গ্রামে একটা খুন হয়েছে নাকি, এরকম একটা উড়ে চলে শুনলাম। সত্যি বাড়ি থেকে এসে দেখলাম যে এই অবস্থা। দেখো এখনো এই ঘটনাস্থলে পুলিশ ঘিরে রেখেছে, র্যাব নামানো হয়েছে ঘটনাস্থলে, এবং এই মৃতদেহ, এই যে মহিলার মৃতদেহ পাওয়া গেছে, পুলিশের অনুমান তাকে ধর্ষণ করে, তাকে শ্বাসরোধ করে খুন করে তারপরে হয়তো মৃতদেহ এখানে ফেলে দেওয়া হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হচ্ছিল, এবং অর্ধনগ্ন অবস্থায় তার দেহ পাওয়া গেছে। যদিও তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়েছে। নজর থাকবে অনন্ত, নজর থাকবে। সকালে এসে শুনে এসে ঘুমতে উঠে এসে এরকম মার্ডার হয়েছে, পড়েছিল এই পর্যন্ত। সকালে আমি শুয়েছিলাম, আমার কাছে খবর দিল যে এই ব্যাপার, তোমার এলাকায় এরম একটা লাশ পড়ে রয়েছে উলঙ্গ অবস্থায়, পুড়িয়ে দেওয়া রয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, পুড়িয়ে দেওয়া হয়েছে। মহিলা, আচ্ছা, ওনার 35-40 বছর বয়স হবে। আচ্ছা, ব্যাস, এবার আমি এসে দেখলাম লাশটা এখানে নেই, লাশ তুললে চলে গেছে আমডাঙ্গা থানা। মাঠের মধ্যে এখন এই মেয়েদের যাওয়া হচ্ছে, মহিলাদের যাওয়া হচ্ছে, এইসবটা কিন্তু উচিত না। ভয় তো লাগছে, মনে তো একটা আতঙ্ক এসে গেছে, ভয় তো লাগবে। আমরা মহিলা, সেও মহিলা মরেছে, আমাদের তো একটা ভয় জাহানে থাকবেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতার পার্টি, ভিডিও পোস্ট করে একযোগে বাম তৃণমূলকে আক্রমণ সুকান্ত মজুমদারের। বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোর কথা উঠলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠে, আর এসব ক্ষেত্রে ভুয়ো ধর্ম নিরপেক্ষতা বাম তৃণমূলকে অজৈব জোটের শান্তিপূর্ণ সহাবস্থান বলেও কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। ইফতারের রাজনীতিটা বন্ধ হোক, ইফতারকে ইফতার হতে দিন, শিবরাত্রি হতে দিন। আমি তো একাদশী উপবাস করি, কালকে করেছি। আমি তো বলতে জানি লোককে এই সমস্যা একাদশী কর, যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক, কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে। ওরা অনেক সময় অনেক কথা বলে। আজকে বাংলায় তো দুর্গাপুজো বা সরস্বতী পুজো হয় না, এমন কোনো জায়গায় হয় না, কিন্তু এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই নিয়ে মিথ্যাচার করেন, সংসদে তোলেন, বিধানসভায় তোলেন, এমন ভাব করেন। কিন্তু এরা একবারের জন্য বলে না যে বাংলা আজকে সুরক্ষিত, বাংলায় আজকে সকল ধর্ম, জাতি, বর্ণের মানুষ একসঙ্গে সহাবস্থান করেন এবং সবাই সবার ধর্মকে পালন করেন। আজকে আমরা প্রত্যেকেই নিজের ধর্মের প্রতি আস্থাশীল এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এই সুখকর পরিবেশটা এরা থাকুক, এরা চায় না, কেন এরা দাঙ্গার রাজনীতি করে এবং এরা জানে দাঙ্গার মধ্যে দিয়ে এদেরকে ক্ষমতায় আসতে হবে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেই জল্পনার মধ্যে এবার আরএসএস এর মুখপত্রে শুভেন্দু অধিকারীর প্রশংসা। স্বস্তিকায় বিরোধী দলনেতার প্রসঙ্গে লেখা হয়েছে, অধর্মকে উৎখাত করতে শুভেন্দু অধিকারীর ধর্মযুদ্ধের আহ্বান সময়োচিত। তাকে অস্ত্র বুদ্ধি উপদেশ দেওয়ার দায়িত্ব সকলের, নইলে পাপের ঘরে চক্রব্যূহ ভেদ করা তার একার পক্ষে প্রায় অসম্ভব। আরএসএস এর মুখপত্রে আরো লেখা হয়েছে,
দ্ব্যর্থহীনভাবে নিজেকে হিন্দু বলে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। বর্তমান ভারতে এই সাচ্চা ভাবটাই প্রয়োজন।